আজকে তোমাদের শোনাবো একটা গল্প। তার নাম বোকামির ফল। আচ্ছা, বিমল মুখুর্জির বাড়িটা কোথায় বলতে পারেন? কেটলিটা উনুনে চাপাচ্ছিল প্রদীপ। এই সকালেই 2-4 জন খদ্দের চায়ের জন্য বাইরের বেঞ্চে বসেছে। প্রশ্ন শুনে মুখ তুলে তাকালো সে। অচেনা একটা মুখ পাড়ার মধ্যে, মুখে খোঁচা খোঁচা দাড়ি, গায়ের শার্টটাও তেমন পরিষ্কার নয়, জুতোটাও পুরো পায়ের পাতা যেন ঢাকতে পারেনি। একটু যেন সন্দেহ হলো প্রদীপের। লোকটি কে? এই সকালেই কোন বিমল মুখুজ্জেকে খুঁজছে সে? কোত্থেকে আসছো ভাই? প্রশ্নটা ছুঁড়ে দেয় প্রদীপ। একটু থেমে বলে, কি দরকার? সেটা তাকেই বলবো। জানেন কিনা বলুন। একটু ঝাঁঝের সঙ্গেই বলল লোকটা। লোকটার উত্তরের ভঙ্গি দেখে রাগ হয় প্রদীপের। দিনকাল ভালো নয়। বেপারার লোক কে কি উদ্দেশ্যে আসে কে জানে। দুজনে কথা কাটাকাটি হতে থাকে। আস্তে আস্তে ভিড় জমে লোকটিকে ঘিরে। সে কিছুতেই বলতে চায় না তার কি দরকার। তাছাড়া বিমলবাবু বলে তাদের পাড়ায় কেউ নেইও। লোকটি কোথা থেকে এসেছে সেই প্রশ্নের উত্তরও সে সঠিক দিতে পারে না। একবার বলে কলকাতা, আবার বলে কাঁচরাপাড়া। সবার সন্দেহ ঘনীভূত হতে থাকে। ধুমায়িত চায়ের কাপ হাতে নিয়ে টেলারিংয়ের বাচ্চু টোস্টে কামড় দেওয়া খবরের কাগজের ভিতর মিঠুনকে ধাক্কা দিয়ে বলে, বেটা রকম সকম ভালো মনে হচ্ছে না। কি ইনফরমেশনে এসেছে কে জানে। এমন গুঞ্জন এদিক ওদিক চলতেই থাকে। কিন্তু লোকটি বলতে থাকে, বিমল বাবুকেই তার দরকার, যা বলবার সে তাকেই বলবে। ওদিকে ভিড়ের মধ্যে কয়েকজনের হাত নিষ্পিস করতে থাকে। প্রদীপের অচেনা একজন এগিয়ে এসে হঠাৎ লোকটার কলার ধরে টেনে বলে, ভাগ ভাগ এখান থেকে। ব্যাস, জনতা যেন মুখিয়েছিল। হঠাৎ চারিদিক থেকে লোকটার ওপর কিল চর ঘুষি পড়তে থাকে। বেচারা মাটিতে পড়ে যায়, আর্তনাদ করতে থাকে। চোর, পকেটমার, ইনফর্মার, বিভিন্ন নামে ভূষিত হতে থাকে সে। মোটর বাইকে স্পিড দিয়েছিল রাজদীপ। আজ ছুটি। চাকরি পাওয়ার খবরটা স্যারকে দেবে সে আজ। SMS করেছে বটে, কিন্তু খবরটা মুখেই জানাবে। চিৎকার, চেঁচামেচি, আর্তনাদ শুনে বাইকটা রাস্তার ধারে দাঁড় করিয়ে ভিড়ের দিকে ছুটে গেল সে। সর্বনাশ, যে লোকটি মার খাচ্ছে তার মুখটা ওর চেনা চেনা লাগলো। ও হ্যাঁ, এই লোকটিই তো কাল অফিসে তার সঙ্গে দেখা করেছিল। তার অসহায় অবস্থার কথা জানিয়ে যে কোনো একটা কাজ চাইছিল। সেই তো তার বাবার নাম ঠিকানা লিখে তাকে দেখা করতে বলেছিল। চমকে ওঠে রাজদীপ, তারপর প্রবল চিৎকার করে, এ আপনারা কি করছেন? কেন মারছেন ওকে? ও কি করেছে? ছেড়ে দিন, ছেড়ে দিন ওকে। এক নাগারে এইসব কথা বলতে বলতে এগিয়ে গিয়ে লোকটিকে মুক্ত করে সে। দর দর করে রক্ত ঝরছে তার মুখ বেয়ে, হাতে পায়ে কালশিটে দাগ। লোকটি রাজদীপের পা চেপে ধরে, বলে, আমি তো আপনার বাবারই খোঁজ করছিলাম, কিন্তু এরা আমাকে বিশ্বাস করলো না। কাঁদতে কাঁদতে বসে পড়ে সে। তার অবস্থা দেখে তাকে সান্ত্বনা দেয় সে। তারপর পাড়ার ছেলেদের বলে, ইনি আমার পরিচিত, একে এক্ষুনি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করুন। গণ্ডগোলটা বেঁধেছিল আসলে রাজদীপের বাবার নামটি নিয়ে। রাজদীপের বাবার নাম বিধান, বিমল নয়। লোকটি ভুল নাম বলেছিল। সঠিক নামটা উচ্চারণ করলে হয়তো বেচারাকে হাসপাতালে যেতে হতো না।